নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, আলুর দম, নিরামিষ আলুর দম। সবার আগে আমি এখানে আলু সিদ্ধটা আমি বলে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি সবার আগে। এখানে আদা পেস্ট, এখানে চালমগজ পেস্ট, আর এখানে ফোড়ন, এখানে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে। এবার আমি সবার আগে কড়ার মধ্যে তেল দেবো। সবার আগে আমি কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা আমি আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম, যেহেতু তার জন্য এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সবার আগে দেবো তেজপাতা। সবার আগে তেজপাতা দেখুন, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, এইগুলো আমি ফোড়নে দিলাম। এটা আমি ভালো করে নাড়াচাড়া আমি করব। ভালোভাবে ভেজে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্ট আমার ছোট চামচ বলে আমি 3 চামচ দিয়েছি, আর না হলে পরিমাণ মতন আপনারা দেবেন। বড় চামচ হলে 2 চামচ, আমার ছোট চামচ বলে আমি 3 চামচ দিয়েছি। এর মধ্যে আমি দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এর ধনে জিরের গুঁড়ো দিয়ে নুন, পরিমাণ মতন নুন। আগেই আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আমি এখানে অল্প একটু দেবো, আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করবেন ভালো মতন, এটা যাতে ভাজা ভাজা একটু হয়ে যায়। সামান্য একটু জলও দেবেন, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করবেন। দেখুন বন্ধুরা, আমি টমাটোম নেই বলে আমি টমাটোমের সস দিলাম 2 চামচ, 2 চামচ টমাটোমের সস দিয়ে এইটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। ভালো করে এটা নাড়াচাড়া করে আমি এইটার মধ্যে আমি চালমগজ বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে ওটা দেবো ভালো মতো। এইটা আমি ধুয়ে, অল্প একটু ধুয়ে জল দেবো, অল্প একটু ধুয়ে আমি জল দিলাম বাটিটা দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব ভালো মতন। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা এটা অবশ্যই করবেন। আমি কিন্তু আদার পেস্ট দিচ্ছি, আদা রসুনের পেস্ট আমি দিইনি, হয়তো আমি ভুল করে বলে ফেলেছি, কিন্তু এটা আদার পেস্ট। এটা ভালো মতন ভাবে দেখুন, আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। দেখুন এরকমভাবে একটু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে। এটার মধ্যে আমি ওই সিদ্ধ আলুটা সবগুলো ঢেলে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এটা আমি ভালো করে একটু ভালো মতনভাবে এটা নাড়াচাড়া করব। আরেকটু আমি কষবো, আলুটা যেহেতু দিয়েছি আমি আরেকটু এটা ভালো করে করব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দরভাবে হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। আমি এটার মধ্যে অল্প একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে এইটাকে আমি ভালো মতন করে নাড়াচাড়া আমি করব। দিয়ে এর মধ্যে আমি অল্প একটু ঘি দেবো,
অল্প একটু ঘি আর একটু গরম মশলা। দেখুন এটা হয়ে গেছে আমার কত সুন্দরভাবে গোটা গোটা ছোট ছোট আলুর দম সিদ্ধ করে নিয়েছে আগে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। নিরামিষ আলুর দম, এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা নিরামিষ আলুর দম, কত সুন্দরভাবে কালারটা এসছে দেখুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।